রাজশাহী নহাটা বাজারে কাঁচা মাল বেচা কিনা মেন রোডে সাধারণ মানুষের ভোগান্তি দেখুন। দূর দূরান্ত থেকে কতগুলো গাড়ি মেন রোডে আটকে আছে জামের কারণে। এই যে কাঁচামালের ভ্যান সব রাস্তার উপর বেচা কিনা করতেছে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। সময় মতো অফিস, আদালত, মেডিকেলে কোথাও কেউ যেতে পারছে না। এই যে ভোগান্তি দেখুন, কত দূর দূরান্ত থেকে লাইন পড়ে আছে। আমি তো দাঁড়িয়েছি প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি 40 মিনিট থেকে। যে দেখুন এখনো যেতে পারি নাই, 40 মিনিট থেকে এখানে ভোগান্তিতে পড়েছি। কখন যাব? আমি কি আমার গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারবো? না আমার মতো আরো অনেকেই আছে? এই যে ভিডিওটা দেখুন আর আপনারা বেশি বেশি শেয়ার করুন। আর আমি সরকারের কাছে আবেদন করব যে আমার এই ভিডিও দেখে তারা যেন দ্রুত এই পদক্ষেপ নেয়, মেন রোডটা সব সময় যেন ফাঁকা থাকে, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়। এই জন্য আমি ভিডিওটা করেছি। দেখুন আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে এই মানুষগুলো আর ভোগান্তি হবে না। সরকার তাড়াতাড়ি পদক্ষেপ নেবে যাতে সাধারণ মানুষের আর কোনো ভোগান্তি না হয়, আর রাস্তায় কোনো কাঁচা মাল বেচা কিনা যেন না হয়। তাই সবাই দ্রুত শেয়ার করে দিবেন। দেখুন কত দূরের থেকে লাইন পড়ে আছে, কত জাম। আমি তো এখনো এখানে 40 মিনিট ধরে পড়ে আছি, এখন পর্যন্ত এক চুল পরিমাণ লড়তে পারেনি। তবে কাছাকাছি যাওয়ার পরে দেখা যাবে যে আসলে ব্যাপারটা কি জন্য জাম হয়েছে। চলুন দেখা যাক, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সবাই বেশি বেশি শেয়ার করুন। সবাই অন্যকে দেখার সুযোগ করে দেন। এই ভোগান্তির যেন আর কেউ না পড়ে তার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমি আজকে ভোগান্তি পড়েছি, কালকে হয়তো বা আপনিও পড়বেন। তার কারণ যেন কোনো কাঁচা মাল রাস্তায় বেচা কিনা না হয়। সরকার এত বড় রোড করে দিয়েছে, তারপরে এই রোড জাম। এই রোডের তো ভোগান্তি মানুষের শেষ নেই, মানুষের কোনো ভোগান্তির শেষ নেই। পথে ঘাটে, হাটে, বাজারে, কোর্টে, মেডিকেলে সব জায়গায় সাধারণ মানুষের ভোগান্তি। তাই আমি আশা করতেছি আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই ভোগান্তিতে আমি পড়েছি, আপনারা যেন না পড়েন। আর এই কাঁচা মাল বেচা কিনা যেন রাস্তায় না হয়। এই নওগাঁ থেকে মহাসড়ক রাজশাহী পর্যন্ত এই যে বাজারগুলো আছে, সেই বাজারের মালগুলো যেন রাস্তায় বেচা কিনা না হয়, তার জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি এবং প্রশাসনের কাছে আবেদন করতেছি যেন প্রশাসন দ্রুত এই পদক্ষেপ নিয়ে রোডগুলো সব ফাঁকা করে দেয়, সাধারণ মানুষের ভোগান্তি যেন কম হয়। ধন্যবাদ সবাইকে। সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা বেশি বেশি সবার কাছে শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের আমি আরো তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। দেখুন কত দূর পর্যন্ত জামের কোনো শেষ নেই, জামের কোনো শেষ নেই। এখনো আমাদের গন্তব্যের জায়গাতে পৌঁছাতে পারেনি। প্রায় 3 কিলোমিটার পথ এতটুকু জাম হয়ে আছে, এখনো পড়ে আছি। সবাই বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।